নমস্কার বন্ধুরা, আজকের আবারও হাজির হয়ে গেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে। খুব সহজ আর খুব মিষ্টি একটা রেসিপি নিয়ে। তো আজকের বানাবো একটু মিষ্টি পরোটা, একদম অন্যরকমভাবে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য। তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম ময়দা। ময়দাটাকে খুব সিম্পল যেভাবে মাখা হয়, আমরা লুচির যেভাবে ময়দা মাখি সেইভাবেই মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য একটু তেল, তবে তেলটা এখানে খুবই কম দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে ভালোভাবে ময়দাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তবে ময়দাটা মাখার সময় একসঙ্গে অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। এটা একটা খুব নরমও হবে না, খুব শক্তও হবে না, সেই রকম পর্যায়ে একটা ডো তৈরি করতে হবে। তো দেখুন ময়দা মোটামুটি আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু লেচি কেটে নেব। তো দেখুন ময়দা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে এর থেকে আমি লেচি কেটে নেব। তবে এই লেচিগুলোকে একটু বড় বড় করে কাটবো। যেহেতু আমি এটা পরোটা করব, তো তার জন্য আমি একটু বড় সাইজের লেচি করেছি। আর এই পরোটাগুলো একটু বড় বড় সাইজেরই হবে। তো দেখুন লেচিগুলো রেডি করে নিয়েছি। এবারে আমি একটা লেচি বেলে নিচ্ছি। তবে লেচিটা বেলার সময় আমি কিন্তু একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে বেশ বড় করে আমি লেচিটা বেলে নেব। প্রথমে আমি একটা বড় আকারে রুটি তৈরি করে নেব। তো দেখুন আমি এখানে একটা বেশ খুব বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি। এবারে তার উপরে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এবারে তেলটাকে খুব ভালোভাবে রুটিটার গায়ে বুলিয়ে দেব। তারপরে হাতে অল্প একটু ময়দা নিয়ে এই তেলের উপরে ছড়িয়ে দিচ্ছি। খুব সামান্য ময়দাই ছড়িয়ে দিলাম। খুব সিম্পল আর খুব সহজ একটা রেসিপি, আপনারা যে কেউ বাড়িতে করতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো আমুল স্প্রে দুধ। অনেকেই হয়তো বাড়িতে এইভাবে করতে পারেন বা করে থাকেন। তো দেখুন 2 চামচ আমুল স্প্রে দিয়ে দিলাম। আমুল স্প্রে দুধটাও খুব ভালোভাবে একটু ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটাকেও বেশ ভালোভাবে বুলিয়ে দিচ্ছি। যেভাবে মোগলাই পরোটা করে এটাও ঠিক সেইভাবেই চিনি আর আমুল স্প্রে দুধ দিয়েই করছি আমি। খেতে ভীষণ দুর্দান্ত টেস্ট হয়, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চারা খেতেও ভীষণ পছন্দ করবে যারা মিষ্টি পছন্দ করে। তো এইভাবে আমি 2 সাইড ভালোভাবে মুড়ে দিচ্ছি। তো দেখুন একদম যেভাবে মোগলাইয়ের পুর ভরে মোগলাই পরোটা করা হয় ঠিক সেইভাবেই আমি এটা করছি। ব্যাস এইভাবে দুটো সাইড মুড়ে নিলাম। এবারে আবারও একটু ময়দা ছড়িয়ে এটাকে খুব বড় করে বেলে নেব। আর এই বেলাটা কিন্তু এরকম চারকোনাই হবে। আর এই চারকোনা বেললেই কিন্তু এই জিনিসটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে। তো দেখুন আমি বেশ বড় করে বেলে নিয়েছি। তবে এই বেলার পরে কিন্তু আর একদম রাখা যাবে না, যেহেতু চিনি দেওয়া রয়েছে তাতে কিন্তু সঙ্গে সঙ্গে জড়িয়ে যেতে পারে। তো তার জন্য বেলে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি এটা বেলে নিলাম। এবারে আমি ভেজে নেব। তো আমি আরও একটা বেলে নিচ্ছি, খুব বড় করেই বেলে নিচ্ছি। তো এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। তো একই প্রসেসে আমি আরও একটা বেলে নিলাম। তো এটাকেও আমি সেই একইভাবে মুড়ে আবারও ভালোভাবে বেলে নিচ্ছি। এবারে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তবে একটা চওড়া প্যান বসিয়ে দিয়েছি। তো এবারে এর মধ্যে আমি প্রথমেই তেল দেবো না, যেভাবে পরোটা আমরা সেঁকি তেল ছড়িয়ে সেভাবেই এর পরোটাটা করব। তো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন 1 পিঠ ভাজা হয়ে গেলে আমি আরও 1 পিঠ উল্টে দিলাম। এবারে উপর থেকে সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, খুব অল্প তেলেই পরোটাটা ভাজা হয়ে যাবে। আর দেখুন শুধু পরোটাটা কতটা সুন্দর ফুলে উঠছে। পরোটাটা কিন্তু খেতেও ভীষণ দুর্দান্ত হয়। তো দেখুন পুরো দুটো পিঠ কি সুন্দর ফুলে উঠেছে। আর এইভাবেই লাল লাল করে ভেজে নেব। তো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। তো আরও একটা আমি পরোটা ভেজে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ফুলে উঠছে। তো আরও একটা চাটুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন এটাও 1 পিঠ সেঁকে নিয়ে আমি আরও 1 পিঠ ভেজে নেব।
আবারও অল্প একটু তেল ছড়িয়ে এটা ভেজে নিচ্ছি। তেল দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উঠছে শুধু দেখুন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে। আর এইভাবে আরও এক পিঠ আমি ভেজে নিচ্ছি। প্রায় সব পরোটাগুলোই আমি এইভাবে ভেজে নিলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন। তো দেখুন মিষ্টি পরোটা আমার একদম রেডি হয়ে গেছে। একদম অন্যরকম একটা পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি সম্ভব হয় বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। আর একটা পরোটা আমি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে আর ভিতরগুলো কতটা পাতলা হয়েছে। তো দেখুন একটার পর একটা পুরো ভিতর দেখা যাচ্ছে কত সুন্দর পাতলা হয়েছে। আর খেতেও ভীষণ দুর্দান্ত টেস্ট হয়েছিল। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।